আমরা এই প্রজন্ম বাংলাদেশ ক্রিকেটের উন্নতি দেখলাম, এখন দেখতেছি অধঃপতন। আজ থেকে বছর 2-3 আগে যে বাংলাদেশ দলটা ছিল, সেই দলের সাথে আজকের বাংলাদেশ দলের পার্থক্য আকাশ পাতাল। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ দলের চরম একটা অধঃপতন চলতেছে। একটা প্লেয়ার বাংলাদেশ দলটাকে দীর্ঘ 15 থেকে 20 বছর সার্ভিস দিয়েছেন। বলা যায় একটা দলকে নিচ থেকে উপরে টেনে তুলেছেন। সেই প্লেয়ারটাকে নিয়ে কতই রাজনীতি হলো। প্লেয়ারটা চেয়েছেন যে তার শেষ ম্যাচটি অন্তত বাংলাদেশের মাটিতে খেলেই অবসর নেই। বাংলাদেশ রাজনীতি সেটাকে দেয়নি। আজকে সেই রাজনীতি এবং বাংলাদেশ দলের বর্তমান অবস্থা এবং সেই প্লেয়ারটার পারফরম্যান্স যদি আলাদা করে মূল্যায়ন করেন, আপনারা স্পষ্ট দেখতে পাবেন পুরো বাংলাদেশ দলের পারফরম্যান্স আর এক সাকিব আল হাসানের পারফরম্যান্স অনন্য। গ্লোবাল সুপার লিগে প্রথম ইনিংসে 37 বলে 57 করে অপরাজিত আছেন সাকিব আল হাসান এবং খেলা শেষ করলেন। এবং বল হাতে প্রথম ওভারেই বিনা রানে 2 উইকেট তুলে নেন একটা টি-20 ম্যাচে। মেডেন ওভার প্লাস 2 উইকেট। পক্ষান্তরে বাংলাদেশের অবস্থা হচ্ছে 60 রানে 3 ওভারে 60 রান দিয়েছেন বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে গোহারা হারতেছে বাংলাদেশ। বাকি যে 2টা ম্যাচ আছে, সেই 2টা ম্যাচেরও ভয়াবহ বিপর্যয় হবে, এটা আমরা আশা করি। টি-20 সিরিজ হারবে, হোয়াইট ওয়াশ হবে, এটা কনফার্ম ধরে নিতে পারি। আপাতত তাদের খেলার ধরন সেটাই বলতেছে। ওডিআই সিরিজটাও লস হয়েছে, তারপরে টেস্ট সিরিজটাও বাংলাদেশ লস করেছেন, এটা তো লস করবেই। তো এই বাংলাদেশ একটা সময় কেনিয়ার দলের মতো হারিয়ে যাবে। আর আমি একজন বাংলাদেশি প্লেয়ার দর্শক হিসেবে আমি সেটাই চাই, বাংলাদেশ দল ক্রিকেট থেকে বেরিয়ে যাক। অন্তত এই ক্রিকেটের যে আবেগটা, সেই আবেগটা থেকে যেন বেরিয়ে হতে পারে। ওই যে অনেকে বলে না যে মাথা থাকলে মাথার ব্যথাও থাকে। বাংলাদেশ দল যখন খেলবে মাঠে তখন মাথা ব্যথা করবে, বাংলাদেশ যখন দল ক্রিকেট থেকে বাদ পড়বে তখন মাথাও থাকবে না, মাথা ব্যথাও থাকবে না। আগে হোক পরে হোক বাংলাদেশ দলটা বাদ পড়ুক, কেনিয়ার মতো অবস্থা হোক, খুঁজে পাওয়া না যাক বাংলাদেশকে। যে ভয়াবহ বিপর্যয় দেখতেছি, এটা খুব শীঘ্রই সেদিকেই ধাবিত করবে বাংলাদেশ ক্রিকেটকে।